নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের ঘি রাইস পোলাও বানিয়ে দেখাবো। তা কীভাবে বানাই আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। পোলাও বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি বাসমতি চাল। চালটা এখন জলের মধ্যে দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, ঘিয়ের মধ্যে সামান্য একটু কাজু দিয়ে দেবো, সামান্য একটু কিশমিশ দিয়ে দেবো। হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ঘিয়ের মধ্যে দেব ফাটিয়ে রাখা এলাচ, লবঙ্গ, দারচিনি। হালকা করে একটু ভেজে নেব। বাসমতি চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, চালটা জল ঝরিয়ে নিয়েছি। এবার চালটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এখন চালটা ভালো করে ভেজে নেব। 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এখন দেব সামান্য একটু আদার রস। আদার রসটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এখন এখানে দেব পরিমাণ মতো জল। যেই বাটি মেপে আমি চাল নিয়েছি সেই বাটিরই 2 বাটির একটু বেশি জল দেব। সামান্য একটু নুন দেব, ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। জলটা পুরোপুরিভাবে টেনে গেছে, কতটা ঝরঝরে হয়েছে দেখুন। হালকা করে একটু নেড়ে নেব। এবার দেব 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে হালকা করে একটু মিশিয়ে নেব। আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে দেখুন। পোলাওটা সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দেব, গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবেই ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, পোলাওটা এবার দেখে নেব। দেখুন বন্ধুরা, পোলাওটা কত ঝরঝরে হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, ঘি রাইস পোলাও রেডি। তা কত সুন্দর হয়েছে দেখুন। তা আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে দেবেন।